الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. صل على سيدنا نبينا صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे जनाज़े पे रोने वालों फरेब में हो बगौर देखो मेरे जनाज़े पे रोने वालों फरेब में हो बगौर देखो मरा नहीं हो गमे नबी में
लिबासे हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लाल्लाह সকলে মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব আজকের এই পবিত্রতম দিনে জুমার নামাজে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তৌফিক দান করেছেন। তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ যে আমাকে ভালোবেসে তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, জুমার দিনে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে, সুন্দর কাপড় পরে, আতর সুগন্ধি ব্যবহার করে, আজানের অপেক্ষা না করে মসজিদে আগমন করে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, 2 রাকাত নামাজ পড়ে, মনোযোগ সহকারে খুতবা শোনে, আল্লাহর হাবিব বলতেছেন ওই উম্মতের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনে সবার আগে আসার জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যত নিয়ামতের শুকরিয়া করব, ছোট আমল করি বড় আমল করি, শুকরিয়া করব কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামত বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? আমি যেই মুহূর্তে হেঁটে মসজিদে আসতেছি, আপনি তাকিয়ে দেখেন এই মুহূর্তে আমার মতো অনেক লোক অসুস্থ হয়ে হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে আছেন, কিন্তু আল্লাহ আমাকে হাঁটার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি যে দেখতেছি, দেখার তৌফিক দিয়েছেন কে? এত সুন্দর মসজিদ দেখতেছি। আল্লাহর কাছে কখনো কি জন্মের আগে আমরা আবেদন করেছিলাম যে বিনীত নিবেদন ওই যে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, চোখ নাক কান থেকে শুরু করে হাত পা সমস্ত কিছু সুস্থতার সাথে দিবেন, এটা আমি আপনার কাছে বান্দা হিসেবে কামনা করি, এরকম কোনো দরখাস্ত আল্লাহর কাছে দিয়েছিলাম? কিছু না দেওয়ার পরেও যে আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আব্দে শাকের, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। যাই হোক, রবিউল আউয়াল মাস চলতেছেন। এই মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সেরা মানব, আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা মানব, তিনি আগমন করেছিলেন। সেই দিক থেকে লক্ষ্য রেখে আজকে আমি আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অগোছালো সমাজকে, দিকভ্রান্ত মানুষদেরকে সঠিক পথ দেখানো, অগোছালো সমাজকে সুন্দর সুগঠিত সমাজ হিসাবে তৈরি করা, মানুষদেরকে দিনের পথে ডাকা। মানুষ একাধিক রবের ইবাদত শুরু করে দিয়েছে, সেখান থেকে এক রবের দিকে আহ্বান করা। আল্লাহর হাবিব
নিজে কষ্ট করে নির্যাতন সহ্য করে যেই কষ্ট ক্লেশের মাধ্যমে আজকে এই মুসলিম সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই হাবিবের দাওয়াতি কার্যক্রম নিয়ে, উম্মতের ফিকির নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, আজকে সেই কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলা আপনাকে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই পৃথিবীতে বিভিন্ন চিন্তার, বিভিন্ন মানসিকতার লোক আছে কিনা বলেন? আপনি যদি সামনে কাতারের লোকদেরকে দেখবেন, কারো ইলিশ মাছ ভালো লাগে, কারো পাঙ্গাস ভালো লাগে, কারো মুরগি, কারো গরু, রুচি থেকে শুরু করে চিন্তা চেতনার সমস্ত কিছুর মধ্যে মত পার্থক্য আছে কি না? মানুষের চিন্তা ধারণা, কেউ মনে করে এই পৃথিবীতে সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে, কেউ মনে করে পুঁজিবাদের মাধ্যমে শান্তি আসবে। আসলে শান্তি যে কিসের মধ্যে আসবে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর উপর আবশ্যক হচ্ছে মানুষদেরকে সঠিক পথ দেখানো, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য নির্বাচন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে নির্বাচন করলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলতেছেন, তোমাদেরকে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং নূর পাঠালাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নূর তথা প্রদীপের সাথে তুলনা করেছেন। এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে আল্লাহ রব্বুল আলামিন তো চাইলে আল্লাহর হাবিবকে সূর্যের সাথে তুলনা করতে পারতেন না, কিন্তু আল্লাহর হাবিবকে তুলনা করেছেন প্রদীপের সাথে। একটা প্রশ্ন আসে কিনা বলেন? প্রদীপ থেকে তো সূর্যের আলো অনেক বেশি, প্রদীপের সাথে কেন তুলনা করলেন? তুলনা করার কারণ একটাই, আপনি একটা প্রদীপ এখানে জ্বালাবেন, এই এক প্রদীপ থেকে আপনি যদি 100টা প্রদীপ জ্বালান, এক মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালান, এক প্রদীপ থেকে 1,00,000 প্রদীপ জ্বালান, যেই প্রথম প্রদীপ থেকে আপনি জ্বালিয়েছেন এখান থেকে কি সামান্য কমতি হবে? কথা বলেন, কমতি হবে? কখনোই কমতি হবে না। আল্লাহর হাবিব প্রমাণ করে দিচ্ছেন, আমার হাবিব থেকে যত জ্ঞান মানুষ গ্রহণ করবে, যত দাওয়াত গ্রহণ করবে, যত আদর্শ গ্রহণ করবে, কখনো আল্লাহর হাবিবের মধ্যে কমতি হবে না। সেই পরিমাণ জ্ঞান এবং বিদ্যা আদর্শ আল্লাহর হাবিবের মধ্যে দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তাকে সূর্যের সাথে তুলনা না করে প্রদীপের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে আগমন করলেন, ওই মুহূর্তটা এমন ছিল, অগোছালো সমাজ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অসহায় মানুষদের উপর অত্যাচার, অবিচার, অনাচার, এর থেকে শুরু করে গরিব মানুষদের সমাজে কোনো অবস্থান ছিল না। ঠিক এহেন মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। যেই মুহূর্তে পাঠালেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে এই গোটা মানব সমাজের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমত করলেন? আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন তদানীন্তন পারস্য সুপার পাওয়ারের বিশাল সাম্রাজ্য থেকে একটা না দুইটা না 14টি গম্বুজ ধসে পড়ে মাটির সাথে গুড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্রাট অস্থির। এরকম কেন হলো? এরকম হওয়ার কারণ হচ্ছে একটাই, ন্যায় ইনসাফের শাসকের আগমন ঘটেছে। অন্যায়, অবিচার, অনাচার, অসহায় মানুষের উপর অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে। আজ থেকে তাওহীদ এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে নবুয়তি দান করলেন, নবুয়তি দান করার পরে
আল্লাহর হাবিব মানুষদেরকে দিনের পথে ডাকবেন, এই অগোছালো সমাজকে সুন্দর করবেন, মানুষ একাধিক রবের ইবাদত করে, এক রবের দিকে আহ্বান করবেন। এই চিন্তা করে মানুষের প্রাপ্য যেন বুঝে পায়, ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়ে যায়, এই চিন্তা করে আল্লাহর হাবিব দাওয়াজের কার্যক্রম শুরু করে দিলেন। প্রথম ধাপে আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, খাবারের ব্যবস্থা করলেন, দিনের দাওয়াত দিতে যাবেন। এমন সময় আবু লাহাব সেই সময় প্রতিবাদ জানালো এবং হট্টগোল সৃষ্টি করে দিল। ওই হট্টগোল থেকে আল্লাহর হাবিব দাওয়াত দিতে পারলেন না, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় ধাপে আল্লাহর হাবিব মানুষদেরকে আবার ডাকলেন, তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ওই মজলিসে ডাকার পরে আল্লাহর হাবিব বলতেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আবু লাহাব কিছু বলতে যাবেন, এমন সময় আবু তালেব বলে উঠলেন যে ভাতিজা, আল্লাহ তোমাকে যেই দায়িত্ব দিয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি চাচা আবু তালেব তোমার সাথে আসি। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপে তিনি কিছুটা সফল হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম যারা আছে এদেরকে আহ্বান করেন। আল্লাহর হাবিব মনে মনে ধারণা করলেন, আমার নিকটবর্তী হলো আমার আত্মীয় স্বজন, আমার নিকটবর্তী হলো কুরাইশ বিভিন্ন গোত্রগণ, তাদেরকে আহ্বান করার প্রয়োজন। বুখারী শরীফের 4770 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাঈদা আলা সফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। সফা পাহাড়ে আরোহণ করে মানুষদেরকে ডাকতে লাগলেন। যখন সমস্ত মানুষ একত্রিত হলো, আল্লাহর হাবিব বলতেছেন, আরাআইতুম আন্না উখবিরুকুম আন্না খায়লান বিলওয়াদি তুগীরু আলাইকুম, আল্লাহর হাবিব বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে অনেক বড় অশ্ব বাহিনী রয়েছে, অনেক বড় শত্রু বাহিনী রয়েছে, এই বাহিনী তোমাদের উপর আগমন করবে, আক্রমণ করবে, আমুতাসাদ্দিকিন, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষ বলতে লাগলো, ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা আপনার ব্যাপারে সত্যতাই প্রমাণ করি, আপনার ব্যাপারে সততাই ধারণা করি, আপনি যদি বলতে পারেন এই পাহাড়ের পিছনে বড় বাহিনী আছে, আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিব তাদের বিশ্বাস অর্জন করে এবার দাওয়াত দিতেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমার আত্মীয় স্বজন শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি নিয়ে আসলাম, আজ থেকে মূর্তি পূজা বাদ দাও, অন্যান্য মাটির পুতুলের পূজা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করে দাও। আল্লাহর হাবিব এই দাওয়াত যখন তিনি মানুষদেরকে দিলেন, এই দাওয়াত দেওয়ার পরে প্রথম আবু লাহাব প্রতিবাদ করল। আবু লাহাব বলতে লাগলো, তাব্বান লাকা লিহাযা জামা'তানা, তুমি ধ্বংস হয়ে যাও, এ কারণে কি আমাদেরকে তুমি ডেকেছো? আবু লাহাব আল্লাহর হাবিবকে ধ্বংস হওয়ার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আমার হাবিব এতিম অবস্থায় দুনিয়াতে আসছে, বড় হলো কষ্ট করে, আমার দ্বীনের দাওয়াত দিল, আর আবু লাহাব বলে আমার হাবিব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ আয়াত নাজিল করে প্রমাণ করে দিলেন, আমার হাবিব ধ্বংস হবে না, ধ্বংস হবে তো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য হকের দাওয়াত যখন দিবে, একটু পিছিয়ে নিলে ভালো হয়, এটা মুখে করতেছে তো,
ঠিক আছে। এই জন্য হকের জাওয়াত যখন আসবে, গ্রহণ করতে না পারলে চুপ থাকা, যদি বিরোধিতা করা হয় নারাজ হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দ্বীনের দাওয়াত। আল্লাহর হাবিব তো বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব আল মাসাইফ ফি তানজিবিস তাময়িজিস সাহাবা কিতাবের মধ্যে একটি ঘটনা, একটি হাদিস উল্লেখ করে বলেন, আল্লাহর হাবিব যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর হাবিব যখন মানুষদেরকে বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা যখন বলতেছেন ফামিনহুম মান তালাফা ওয়া মিনহুম মান সাব্বা ওয়া মিনহুম মান হাসসা আলাইহি তুরাব, তাদের মধ্যে কেউ আল্লাহর হাবিবকে থুতু নিক্ষেপ করতেছে, কেউ আবার গালি দিচ্ছে, কেউ আবার পাথর নিক্ষেপ করতেছে। এত কষ্টের পরেও আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত ছাড়লেন না। সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে আপনি দেখবেন তামাম পৃথিবীতে কত হাজার লক্ষ মসজিদগুলো নির্মাণ হচ্ছে এক আল্লাহর নবীর তার এই কষ্ট, তার মুজাহাদার কারণেই তামাম পৃথিবীতে মসজিদ নির্মাণ হচ্ছে, মানুষ নামাজ পড়তেছে। আজকে এত সুন্দর পরিবেশে নামাজ পড়তেছি আল্লাহর হাবিবের রক্ত ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমেই সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই আল্লাহর হাবিবের এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব তো ইনশাআল্লাহ, তার দেওয়া ইসলাম মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব এই দিনের দাওয়াতের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন দেখেন। বুখারী শরীফের 240 নম্বর হাদিস, আল্লাহর হাবিব ইউসল্লি বিফিনাইল কাবা, আল্লাহর হাবিব কাবা শরীফে নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব কোথায় নামাজ পড়ছেন? কাবা শরীফে নামাজ পড়তেছেন। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা এবং উকবা, একজন হচ্ছে উতবা আরেকজন হচ্ছে উকবা, এই ধরনের কাফেররা আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেছে, এর মধ্যে উকবা বলতেছে এখানে কেউ কি আছো? অমুক জায়গা থেকে উটের ভুঁড়ি, উটের গোবর নিয়ে আসতে পারো। আনা হলো। আল্লাহর হাবিব একাকী মানুষ, সারাদিন দাওয়াতের কাজ করে ক্লান্ত শরীরটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় একাকী মানুষ ক্রন্দন করতেছে। এমন সময় তিনি সেজদার মধ্যে আছেন, আল্লাহর হাবিব তার সেজদার মধ্যে থাকা অবস্থায় বুখারী শরীফে আসছে আল্লাহর হাবিবের মাথা মোবারকে উটের ভুঁড়ি এবং গোবর রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দুর্গন্ধ এবং ভারিত্বের কারণে মাথা উঠাতে পারতেছেন না, সেজদার মধ্যে পড়ে আছেন, মাথাটা নাড়াতে পারতেছেন না। আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছে। এর মধ্যে কিছু সময়ের পরে আল্লাহর হাবিব এগুলো সরাতে সক্ষম হলেন, মাথাটা উঠালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তার ছোট্ট মেয়ে ফাতেমাকে খবর দিলেন। ছোট মেয়ে ফাতেমা চলে আসলো। আসার পরে বাবার চেহারা দেখে শরীরের মধ্যে রক্ত মাখা এবং দুর্গন্ধময় জিনিসপত্র লেগে আছে, চেহারার মধ্যে নাপাকি লেগে আছে, উটের ভুঁড়ির রক্ত লেগে আছে। মা ফাতেমা হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আল্লাহর হাবিবের চেহারা মুবারক মুছে দেয় আর কান্না করে। আল্লাহর হাবিব বলেন, মা তুমি কান্না করো কেন? কান্না করো না, আল্লাহ তাআলা তোমার বাবাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, আজকে তো আমার অনেক কষ্ট হচ্ছে। মনে রাখো পৃথিবীতে এমন সময় আসবে যেই সময় পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাকিয়ে দেখুন, বিশ্বের এমন কোনো পরিবার নাই যে ইসলাম সম্পর্কে না জানে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত কষ্ট করলেন,
কাফেররা এত কষ্ট দিলেন, এরপরে আল্লাহর হাবিব তিনি তার দাওয়াতকে বন্ধ রাখলেন না। আল্লাহর হাবিব যদি দাওয়াত বন্ধ করে দিতেন, আজকে আপনিও মুসলমান থাকতে পারতেন না, আমিও মুসলমান থাকতে পারতাম না, সুন্দর মসজিদে এসে রবকে সেজদা করতে পারতাম না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হাবিবের কষ্ট বুঝে দিন মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এত কষ্ট তিনি করেছেন উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। অগোছালো সমাজকে তিনি গুছিয়ে এনেছেন, এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লিয়ুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই যে দাওয়াত দিচ্ছেন কিসের জন্য? লিয়ুখরিজান নাস মিনায-যুলুমাত। যুলমুনের একাধিক বচন হচ্ছে যুলুমাত, অনেকগুলো অন্ধকার থেকে ইলান-নূর, এক আলোর দিকে। এক আলো কি? আল্লাহ। এক আলো কি? আল্লাহর পথ। এই এক আলোর দিকে একাধিক অন্ধকার মানে হচ্ছে কেউ মাছের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ অগ্নির পূজা করে। একাধিক অন্ধকার থেকে মানুষদেরকে ডেকে এনে এক আল্লাহর তাআলার রাস্তায় পরিচালিত করছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4815 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহর হাবিব তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা নাম বললাম না, উকবা, একজন আছে উতবা আর একজন আছে উকবা, দুজনই বড় মাপের কাফের। উকবা এসে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিত্য নতুন কথা বলো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তোমার এই কথাগুলো বলে কি লাভ হয়? কেন তুমি বলো? আল্লাহর হাবিব এই মূর্খের কোনো জবাব না দিয়ে চুপ করে আছেন। এমন সময় এই মূর্খ কাফের একটা কাপড় নিয়ে আল্লাহর হাবিবের গলার মধ্যে এইভাবে চেপে ধরলেন। এমনভাবে চেপে ধরেছে যার কারণে আল্লাহর হাবিব, আশরাফুল মাখলুকাত, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। শ্বাস নিতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, ধাক্কা দিয়ে উকবাকে সরিয়ে দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলু রাব্বিয়াল্লাহ। তুমি কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি জোর আওয়াজে, জোর গলায় সমস্ত মানুষের সামনে বলতেছে রব্বিয়াল্লাহ? সকলেই বলেন রব্বিয়াল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন রব্বিয়াল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহর দিকে ডাকতেছি। এমন ব্যক্তিকে তুমি হত্যা করতে চাও, শোনো, এই ব্যক্তিকে হত্যা করতে গেলে তুমি পারবে না, বরং এই পৃথিবী থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এত কষ্টের মাধ্যমে, এত শ্রমের মাধ্যমে আজকে আমাদের কাছে ইসলাম এসেছে। এই ইসলামকে আমরা নিজের জীবন দিয়ে রক্ষা করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দু হাত উঁচু করে দেখান। আল্লাহর হাবিব কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তাইফের কথা সকলেই জানা আছে, সেটা আর দ্বিতীয়বার বলার কোনো অবকাশ রাখে না। এতবার শুনেছি, এই ঘটনা সকলের মুখস্থ হয়ে গিয়েছে। নিজের রক্ত ঝরতেছে, এর পরে উম্মতের চিন্তা করতেছে আমি যদি এদেরকে ধ্বংস হওয়ার কথা বলি এরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুসলমান হতে পারবে না। আমার রক্ত ঝরুক, আমার রক্তের বিনিময়ে আমার উম্মতরা যেন আল্লাহর জান্নাত পেয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আমিন। এইভাবে করে আল্লাহর হাবিব দিনের দাওয়াত মানুষকে দিয়েছেন। যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ইসলাম গ্রহণ করেছেন এই সাহাবায়ে কেরামের উপরও
অত্যাচার অনাচার চালানো হয়েছিল ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য। হজরতে বেলালের ঘটনা সকলে জানেন। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। হজরতে বেলালকে তার হাতের মধ্যে গরু ছাগলের মতো রশি পেঁচিয়ে বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, আর এই বাচ্চারা হজরতে বেলালকে যেভাবে বকরিকে টেনে নিয়ে যায় এইভাবে করে তারা টানতে টানতে মরুভূমির ভেতরে নিয়ে যেত। নাউজুবিল্লাহ। উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে রেখে বুকের মধ্যে পাথর চাপা দেওয়ার পরেও তাকে বলা হলো তোমার একত্ববাদ রবকে ছাড়তে হবে। তিনি অসুস্থ ভাঙা ভাঙা হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে ইশারা করে বলতেছে, আহাদ আল্লাহ আহাদ, আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বি আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না, আমার জীবন চলে যাবে, আমি আমার আল্লাহকে ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, আমি আমার রবকে ছাড়তে পারবো না। যেই রব আমার রিজিক দান করে, যেই রব আমাকে সুস্থতা রাখে, যেই রব আমাকে চলার মতো তৌফিক দান করে, যেই রব আমাকে এত সুন্দর জীবন দান করলেন, আমি বলতে পারবো না আমার জীবনের আগে কোনো দিন আল্লাহর কাছে আমি সুপারিশ করেছিলাম এই পৃথিবীতে আমাকে পাঠান, এত সুন্দর জীবন দান করেন। কিছু না করার পরেও যেই রব আমাকে এই দুনিয়াতে পাঠালেন, ওই রব ছাড়া আমরা আর কারো ইবাদত করবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বুখারী শরীফে 4852 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুতাওয়াসসিদুন বুরদাতুন ফিল কাবা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফিল কাবা। আল্লাহর হাবিবকে দেখলাম কাবার চত্বরে তার গায়ের চাদরটাকে পেঁচিয়ে বালিশ বানিয়ে সারা দিন ক্লান্ত শরীরটা নিয়ে দাওয়াতের কার্যক্রম শেষ করে ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করেন, মার খেতে খেতে তো আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলতেছেন, শোনো, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের পূর্বের জামানায় যারা ইসলাম গ্রহণ করত, যারা বলতো রব্বি আল্লাহ, সকলেই বলেন রব্বি আল্লাহ। যারা বলতো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এই কথা যারা বলতো, ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, এই লোককে গ্রেফতার করা হতো এবং জমিনের মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে তাকে রাখা হতো। ফায়ুতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুযউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপর রাখা হতো। ফায়ুজআলুহু নিসফাইন, মাথা থেকে কাটতে কাটতে অর্ধ শরীরকে দুভাগ করে দিত। সুবহানাল্লাহ। এত কষ্ট তারা দিত। এরপরে ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আল্লাহর হাবিব বলতেছেন ওই মুসলমানকে বলা হতো দিন ছাড়ার জন্য, আল্লাহকে ছাড়ার জন্য মাথা থেকে শুরু করে অর্ধেক শরীরটা কেটে দুভাগ করে দেওয়া হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্টের পরেও এই মানুষগুলোকে দিন থেকে এক চুল পরিমাণ নড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। খাব্বাব, এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। এমন সময় আসবে যেই সময় সানআ থেকে হাজরে মাউত পর্যন্ত, এক শহর থেকে অন্য শহর পর্যন্ত সুন্দরী নারী সৌন্দর্যের পসরা নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে এক শহর থেকে অন্য শহর যাবে, তাকে কুদৃষ্টি দেওয়ার মতো সাহস এই পৃথিবীর কারো হবে না। সুবহানাল্লাহ। এমন শান্তি আসবে, নির্যাতনে অধৈর্য হয়ে যাচ্ছ, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, শান্তি আসবে, ইসলামের বিজয় হবে। সকলে বলি সুবহানাল্লাহ। কবি বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझती है आसा है मुसलमान होना। মানুষ মনে করে মুসলমান হওয়া বুঝি অনেক সহজ। মুসলমান হওয়া এত সহজ নয়। সাহাবায়ে কেরাম নিজের রক্তকে বিলীন করে
জীবনকে বিলীন করে, পরিবারকে বিলীন করে এই ইসলামী ইমারতকে দাঁড় করিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম এত সহজ নয়। বদর প্রান্তরে হাজার হাজার কাফেরদের সামনে মুসলমানের একটা বাক্য ছিল, রব্বি আল্লাহ। এই কথাটা বলে খেজুর গাছের ডাল নিয়ে ধারালো তরবারির বিরুদ্ধে তারা লড়াই করেছেন, ঠিক কিনা? এভাবে ইসলাম এসেছে। আজকে দেখেন প্যালেস্টাইনের মুসলমানেরা, তাদের মুসলমান যুবকেরা, তারা ইহুদিদের গোলা বারুদের মোকাবেলা করতেছে সামান্য ইট পাটকেলের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম এত সহজ নয়। কষ্ট আসবে, শ্রম আসবে, এরপরেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে তাম পৃথিবীতে শান্তি প্রবাহিত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই পৃথিবীতে ইসলামকে প্রচার করে সমস্ত মানুষকে ইসলামী সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের আহ্বানে তারা সাড়া দিয়েছেন কিভাবে? বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। কত কষ্ট তারা সহ্য করেছেন। হজরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বাহিনী তৈরি করলেন 10 জনের। কয় জনের? 10 জনের। এই বাহিনীকে দিনের দাওয়াতের জন্য একটা জায়গায় পাঠালেন। এই বাহিনীর আমির বানালেন হজরতে আসেম। হজরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 10 জন সাহাবী রওনা শুরু হয়ে গেল। 10 জন সাহাবী রওনা শুরু করে দিলেন। সেই সময় বনি লিহিয়ান নামক একটা এলাকায় যখন গেলেন, কাফেররা বুঝতে পারল ইসলামী মুসলমানের একটি কাফেলা দাওয়াত নিয়ে যাচ্ছে। 200 জন সেই তীরন্দাজ 200 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর পিছু ধাওয়া করল। ধাওয়া করার পরে যখন এই সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আমাদেরকে ধাওয়া করা হচ্ছে, আমাদের পিছু নেওয়া হচ্ছে, তখন তারা চলে গেলেন পাহাড়ের চূড়ায়। নিচ থেকে তারা বলতেছে, তোমরা নেমে আসো। সাহাবায়ে কেরাম বলতেছে, কাফেরদের অঙ্গীকারে আমরা কখনো নেমে আসব না। যখন এই কথা বলা হলো, তখন তারা এই তীরন্দাজ প্রায় 7 জন সাহাবীকে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আছে কয়জন? 3 জন। এর মধ্যে একজন হচ্ছেন হজরতে খাব্বাব, আরেকজন হচ্ছেন ইবনে দাসিনাহ ওয়া রাজুলুন আখর। হাদিস শরীফের মধ্যে কোনো নাম উল্লেখ না করে বলেছেন রজুলুন আখর, অন্য আরেকজন লোক। তো যখন তারা নেমে আসলো, আসার পরে রজুলুন আখর নামক এই ব্যক্তিকে হত্যা করে ফেলল। এরপরে এই 2 জনকে তারা গ্রেফতার করে নিয়ে গেলেন। পথিমধ্যে ইবনে দাসিনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। এরপরে হজরতে খাব্বাবকে মক্কার কাফিরদের কাছে বিক্রি করে দিলেন। নাউজুবিল্লাহ। হজরতে খুবাইবকে যখন মক্কার কাফেরা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বন্দিশালায় বন্দি করে রাখলো। হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পানি কিছুই নাই। যারা তাকে বন্দি করে নিয়ে গেল, তাদের বাড়ির এক মহিলা দেখতেছে কোথাও কোনো খাবার নাই, পানি নাই। সে ঘরে বসে বসে কেমন যেন, ওই সময় আগুনের কোনো সিজন ছিল না, আগুনের কোনো সিজন ছিল না। সেই মুহূর্তে তারা ওই আল্লাহর রসুলের সাহাবী ঘরে বসে বসে আঙ্গুল ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করাচ্ছেন। হজরতে খুবাইবকে শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। তাকে হত্যা করার জন্য হাত দুভাবে এভাবে রাখা হলো, তার হাতগুলোকে পেরেক মারা হলো। হাদিস শরীফের মধ্যে আসছে কাঁটা দিয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে করে কষ্ট দেওয়ার পরে তাকে বলা হলো যে তুমি কি ইসলাম ছাড়বে? যদি ইসলাম ছাড়ো তাহলে আমরা তোমার জীবনকে ভিক্ষা দিয়ে দিব। হজরতে খুবাইব কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, শোনো কাফেরেরা, আমার তো একটা মাত্র জীবন। এই জীবন যদি চলে যায়, এরকম যদি 100 জীবন যদি আল্লাহ দান করেন, এক জীবনের পরে আরেক জীবন আমি দিয়ে দিব। এইভাবে করে
100 জীবন আমি দিয়ে দিব, এরপরেও আল্লাহর রসুলের এই দাওয়াত, এই ধর্মকে আমি কখনো ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রবকে ছাড়তে পারবো না। হযরতে খুবাইবকে হত্যা করার আগে জিজ্ঞাসা করা হলো, তোমার জীবনের শেষ আশাটা কি আমাদেরকে বলো। হযরতে খুবাইব বলেন, আমার জীবনের কোনো আশা নাই, আমার জীবনের একটি আশা, জীবনের শেষবারের জন্য আমি আমার রবকে সেজদা দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন, দ্রুত নামাজ পড়ে সালাম ফিরিয়ে বললেন, আমি যদি নামাজ বিলম্ব করি হয়তো তোমরা ভাববে মৃত্যুর ভয়ে নামাজ বিলম্ব করতেছি। শুনে রাখো, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আমরা মৃত্যুকে আমরা আলিঙ্গন করি, ইসলামের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে খুবাইবকে বলা হলো, আমরা যদি তোমাকে ছেড়ে দেই, এর বিনিময়ে তুমি যদি তোমার মুহাম্মদকে আমাদেরকে ধরিয়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরতে খুবাইব বলেন, আমার হাবিবের শরীরে একটি কাঁটা ফুটবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না, এর জন্য আমার জীবনকে আমি বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে শহীদ করা হলো, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামের ইমারতকে তারা বুলন্দিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলাম আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ওমরের সাথে বসা আছেন। এমন সময় হযরতে ওমর বলতেছেন, ভাই খাব্বাব, তোমার শরীরের মধ্যে এত গর্ত কেন, তোমার কোমরটা এত চিকন কেন? হযরতে খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমি ইসলাম আনার অপরাধে আমাকে এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, আমাকে জ্বলন্ত আঙ্গারের উপর রাখা হয়েছে, আঙ্গারগুলো, আগুনগুলো, গোস্তগুলো পুড়ে পুড়ে আমার শরীরের মধ্যে ঢুকে গেছে এবং শরীরের মধ্য থেকে রক্ত এবং চর্বি গলে গলে আগুনগুলি নিভে গেছে। সেই গর্তগুলো আজও আমার শরীর থেকে মুছে যায় নাই। এত কষ্ট তারা ইসলামের জন্য করেছে। আজকে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি, এরপরেও মানতে পারি না। আজ থেকে আমরা ওয়াদা করতে পারি না যে আল্লাহর হাবিব তার রক্তের বিনিময়ে, তার কষ্ট ক্লেশের বিনিময়ে, সাহাবায়ে কেরাম নিজেদের রক্তের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে ধরে নিজের জীবনকে পরিচালিত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। আল্লাহর হাবিব এইভাবে করে তিনি মানুষদেরকে ডাকলেন, আমাদের এই ঘুণে ধরা সমাজকে ইসলামের মাধ্যমে, ইসলামের বিধানের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে আমাদেরকে সুন্দর সমাজ উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই মুসলিম সমাজকে অটুট রাখেন এবং তামাম পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে যেন ইসলামের দাওয়াত পৌঁছে যায়, মানুষগুলো যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারে। আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। এবং অন্তরের মধ্যে আল্লাহর হাবিব যে কষ্টগুলো করেছেন, দাওয়াতের মেজাজ, মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে আহ্বান করব ইনশাআল্লাহ। এবং ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের নিদর্শন, ইসলামের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। ইসলামের ঐতিহ্যের মধ্যে অন্যতম ঐতিহ্য হচ্ছে এই মসজিদগুলো। তামাম বাংলাদেশে অনেক মসজিদ আছে, আপনাদের এই মসজিদ আছে, নির্মাণ কাজ চলতেছে। আপনারা বেশি বেশি করে দান করবেন, যাতে করে এই মসজিদ তাদের অপূর্ণ কাজগুলোকে তারা পূর্ণ করতে পারেন, সুন্দরভাবে মুসল্লিদের জন্য জায়গার ব্যবস্থা করতে পারেন। আমরা দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে বাড়ি চাই কি চাই না? তাহলে মসজিদে দান করব তো ইনশাআল্লাহ। এই তাহজিব নিদর্শনগুলোকে আমরা অটুট রাখব, আল্লাহর ঘরগুলোকে আমরা সুন্দর রাখব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরাকাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এই বিধান রক্ষা করে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ঘর মসজিদে নববীকে তিনি নির্মাণ কাজ করতেছেন। নির্মাণ কাজ করার সময় হযরত উসমান বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি উসমান আল্লাহর হাবিব থেকে শুনেছি, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, সকলে বলে আমিন। তো যে কথা বলতেছিলাম, ইসলামের প্রতিটা বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছে ইসলামের প্রতি। কত মানুষ কত কথা বলেছে, আল্লাহর হাবিবকে মানুষ পাগল পর্যন্ত বলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, হজের মৌসুমে আবু জাহেল প্রতিটা হাজির ঘরে ঘরে গিয়ে তাঁবুতে গিয়ে বলে, আমাদের এখানে একটা পাগল আছে, এই পাগলের কথা শোনা যাবে না। তো মানুষের মধ্যে উৎসুক তৈরি হয়ে গেল, কি এমন পাগল যার কথা শুনতে এত বড় বড় লিডাররা মানা করতেছে? কি এমন পাগল যেই পাগলের কারণে মক্কার নেতৃস্থানীয় সর্দারদের ভিতে কম্পন সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ। তো সকলেই আল্লাহর হাবিবকে দেখার জন্য হাজী সাহেবরা রওনা হলেন। যেই লোকটা মানুষ পাগল বলতেছে, সেই জানি কি বলে, তার কথা মানুষ শুনলেই নাকি তারটা গ্রহণ করে। তো দেখার জন্য গেল। আল্লাহর হাবিবের তখন তিনি বাইতুল্লাহ শরীফের সামনে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হাজী সাহেবরা আল্লাহর হাবিবকে দেখার জন্য গেল। যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখল, চেহারা মুবারক দেখার পরেই হাজী সাহেবদের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এত সুন্দর নুরানি চেহারা কোনো সাধারণ মানুষের হতে পারে না সুবহানাল্লাহ। কানের মধ্যে আঙুল ছিল, পাগলের কথা শোনা যাবে না। চেহারা মুবারক দেখার পরে তাদের অন্তরের মধ্যে কৌতূহল হলো, যার চেহারা এত সুন্দর হতে পারে তার বাণী না জানি কত সুন্দর হতে পারে। এই চিন্তা করে কাফেররা কান থেকে আঙুল যখন সরালো, কোরআনে কারীমের আওয়াজ যখন তাদের কানের মধ্যে প্রবেশ করলো, কানের মধ্যে প্রবেশ করে হৃদয় পর্যন্ত চলে গেল, সকলে একসাথে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সুন্দর অনুপম আদর্শের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কারো কোনো দিন জোর করেন নাই। মানুষ তাকে আঘাত করেছে, মানুষদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বলে শেষ করে দিব। হযরত আবু যর গিফারি মক্কার চতুর্পাশে ঘুরতেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ভাবলেন, এই লোক তো মক্কার কোনো স্থানীয় কোনো লোক হতে পারে না, এই লোক মক্কার কোনো লোক হতে পারে না। হযরত আলী বলতেছেন, তুমি কোত্থেকে আসছো? হযরত আবু যর গিফারি বলেন, আমি গিফার গোত্র থেকে আসছি। কেন আসছো? তিনি বলতেছেন, এই মক্কার জমিনে সুন্দর বসন্ত ফুটেছে, দিনের অনুপম আদর্শ নিয়ে
এক লোকের আবির্ভাব ঘটেছে, আমি তার সান্নিধ্যে নিজের জীবনকে আমি উৎসর্গ করে দিয়ে আমি ইসলাম এর সুশীতল ছায়াতলে আসতে চাই। হযরত আলী বলেন, যা বলেছ দ্বিতীয়বার এই কথা কারো কাছে প্রকাশ করো না। কেন প্রকাশ করব না? কারণ কাফেররা যদি বুঝতে পারে, কাফেররা যদি জানে, তাহলে তোমাকে আস্ত রাখবে না। হযরতে আবু যার গিফারিকে হযরত আলী বলেন, তাহলে চলো আমার সাথে, পিছনে পিছনে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চেহারা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আদর্শের মানুষ কখনো মিথ্যা প্রকাশ করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর হাবিব বলেন, এই দাওয়াত নিয়ে গিফার গোত্রে চলে যাও, মক্কাতে আর অবস্থান করো না। হযরতে আবু যার গিফারি মনে করলেন, এত সুন্দর ইসলাম আমি গ্রহণ করলাম, এত সুন্দর দিন আমি গ্রহণ করলাম, এই দিনটাকে আমার প্রকাশ করতে হবে। তিনি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউকে ভয় করে নাই, নির্যাতনকে ভয় করে নাই। কাফেররা তার উপর আক্রমণ করলো, মারতে মারতে মাটির মধ্যে শুয়ে দিল। হযরতে আবু যার গিফারি এরপরেও বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বলতেছে, গিফার গোত্রের লোক, তাকে ছেড়ে দাও। কারণ হলো এই গিফার গোত্রের সামনে দিয়ে আমরা ব্যবসায়ী কাফেলায় যাই, এই জন্য তাকে কোনো আঘাত করা যাবে না, আমাদের উপর আক্রমণ হতে পারে। হযরতে আবু যার গিফারি রক্তাক্ত শরীর নিয়ে চলে গেছেন গিফার গোত্রে। গিফার গোত্রে গিয়ে তিনি মানুষদেরকে দাওয়াত দিলেন। তার দাওয়াতে মানুষগুলো ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবন দিলেন, রক্ত দিলেন, শ্রম দিলেন, এমনকি নিজের ঘর বাড়িগুলো ছেড়ে দিয়ে খালি হাতে মদিনায় চলে গেলেন ইসলামের জন্য। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, আল্লাহ ওই ইসলামকে আঁকড়ে ধরে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের প্রতিটা আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ? ইসলামের প্রতিটা হুকুম মানব তো ইনশাআল্লাহ? এবং নিজের শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর অটল অবিচল থেকে দৃঢ় প্রত্যয়ের সাথে ইসলামকে আঁকড়ে ধরে তামাম পৃথিবীর বুকে ইসলামকে বুলন্ডিত রাখার জন্য কারা কারা রাজি আছে দুহাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামকে এই পৃথিবীতে বিজয় দান করুন। সকলে বলে আমিন। তামাম পৃথিবীর মুসলমান ইসলামের ছায়াতলে এসে গোটা সমাজকে আল্লাহ সুন্দর করে দিন। সকলে বলে আমিন। এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন আল্লাহর এই দেওয়া ইসলামকে আমানতের সাথে পালন করে আল্লাহকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে আল্লাহর হাবিবের পবিত্র হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করে নিজের আত্মাকে তৃপ্ত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। আল্লাহ আমাদের সকলের মনের ভালোবাসা, মনের উদ্দীপনাকে কবুল করুন এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নেই কবলা জুমার 4 রাকাত সুন্নত পড়ে নেই।